যাবে না, সবকিছুর শেষ আছে। প্রত্যেকটি ঘটনার কৈফিয়ত তলব করা হবে আপনাদের কাছে। মৃত শিক্ষক অভিজিৎদের বাড়িতে গিয়ে পুলিশের দুর্বল তদন্ত প্রক্রিয়া নিয়ে এই কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, প্রয়াত শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে 30 লক্ষাধিক টাকা চেয়েছিল ছাত্রীর পরিবার। এর থেকে ভাগ পাওয়ার কথা ছিল পুলিশের, কিন্তু টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে দাবি সুদীপ রায় বর্মনের। তুমি নিজে একটা মেন্টাল ট্রমাতে আছো, তুমি নিজেই একটা মেন্টাল ট্রমাতে আছো, তোমার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। সারা রাজ্য জুড়েই তো এরকম অরাজকতার পরিবেশ। স্বজন হারার কান্না আপনারা শুনতে পাচ্ছেন। মিথ্যা অভিযোগে এই অভিযোগ, এই মেয়েটা এর আগেও কোনো একটার সাথে এরকম করেছে। টাকা আদায় করাটাই ছিল এই কর্মকার পরিবারের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে, যেমাত্র দেখেছে দুজনেই উভয়ই চাকরি করে, অভি এবং ওনার স্ত্রী, তাদের থেকে মোটা অঙ্কের টাকা 30 লক্ষ টাকা দাবি করা হয় এবং বেধড়ক মারের প্রেক্ষিতে পুলিশের যে ঘটনা, যে ভূমিকা, পুলিশ গিয়ে ওকে উদ্ধার করেছে ওখান থেকে। তারপর পুলিশ ওকে থানায় নিয়ে এসছে। থানায় ওর বিরুদ্ধে কেস লেগেছে, ওকে ডাক্তারের কাছেও পাঠায়নি। বড় ভাই গিয়ে যখন জোরাজোরি করলো, তখন প্রায় 11টা 5-এ কিংবা 11:30 নাগাদ দিয়ে সাব ডিভিশন হসপিটালে অভিকে নিয়ে যায়, অভিজিৎকে নিয়ে যায়। তারপরে আবার পরের দিন সকালবেলা আবার থানা থেকে ওকে এখানে থানায় নিয়ে আসে, কোর্টে প্রডিউস করে, কোর্টে বেল পায়। তারপরে ইন্টারনাল ব্লিডিং, পুরো ইন্টারনাল অর্গানস নিশ্চয় ব্লিড করেছে, রক্তবমি। সেটা হচ্ছে 9 তারিখ। তারপর তাকে ওইখান থেকে সাব ডিভিশন হসপিটাল থেকে রেফার করলো জিবি। 10 তারিখ 2:05 তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এখন একজনকে আজকে নাকি শুনলাম অ্যারেস্ট করেছে এবং জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে, পুলিশ রিমান্ড চাইনি কেন? বাড়ির মধ্যে তো স্ত্রীর সামনে আরো অনেক লোক, সেকেন্ড রাউন্ড যখন ওকে বেধড়ক মারধর করা হয়েছে স্ত্রীর সামনে, তো পুলিশ তো গিয়ে এই সকলকে পেয়েছে, সকলকে দেখেছে। তো বাকি নামগুলো কেন পুলিশ, এই যাকে অ্যারেস্ট করলো তার থেকে বাকি নামগুলো কেন সংগ্রহ করেনি? কেন পুলিশ রিমান্ড চায়নি? তো পুলিশ হ্যান্ড ইন গ্লাস, পুলিশ তাদের সঙ্গে যোগসাযোগ রয়েছে। পুলিশ হয়তো ওই 30 লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অঙ্ক টাকা হয়তো পাওয়ার জন্য একটা প্রিপ্ল্যান মার্ডার হতে পারে। সেটা তো প্রিপ্ল্যান মার্ডার, কোনো সন্দেহ নেই যে এরা বিচার চাইছে, আমরা সবাই বিচার চাইছি। যা গেছে তো ওকে তো ফিরে আনা যাবে না। ক্লাস 9-এ পড়া একটা ছেলে, তার একটা উপযুক্ত একটা স্ত্রী, বড় ভাই রয়েছে, তাদের পরিবার রয়েছে। এই অভিজ্ঞতা ফিরে পাবে না। এখন আমরা সবাই তাকিয়ে থাকবো পরিবার যেন বিচারটা, সামান্য বিচারটুকু পায়, এটার দিকে আমরা তাকিয়ে থাকবো। পুলিশকে আমি বলবো, এভাবে কিন্তু দিন যাবে না। প্রত্যেকটি ঘটনার কিন্তু আমাদের হিসেব দিতে হবে আগামী টুডে অর টুমরো। এরকমভাবে কিন্তু দিন যাবে না। সবকিছুর শেষ রয়েছে, সবগুলো কিন্তু মনে গেঁথে রয়েছে আমাদের। টুডে অর টুমরো আপনাদের কিন্তু